এই তোরা এটাকে কি পেয়েছিস বলতো? কেন স্যার, এটাকে আমরা স্কুল পেয়েছি। এটাকে যখন তোরা স্কুল পেয়েছিস তাহলে স্কুলের ফিসগুলো কে দেবে? কেন স্যার, আমরা যখন পড়ছি তখন স্কুলের ফিসগুলো আমরাই দেব। হ্যাঁ দিবি তো, কিন্তু জানিস তোদের এক একজনের কত করে বাকি পড়ে আছে? স্যার এক একজনের কত করে বাকি পড়ে আছে? দাঁড়া লিস্টটা বার করি, তারপর বলছি কার কত টাকা বাকি আছে। ঘেটু, তোর স্কুলের ফিস বাকি আছে 2,62,512 টাকা। বাপরে, এত টাকা? আর বাপরে বলিস না, তুই কবে টাকা দিবি সেটা আগে বল। কিন্তু স্যার এত টাকা কি করে হলো সেটা একবার বলবেন। কি করে হলো মানে? তুই লাস্ট 11 বছর ধরে স্কুলের ফিস দিসনি, সেটা দিন পেরে পেরে সুদে আসলে এত টাকা হয়েছে। কিন্তু স্যার এত টাকা দিলে তো আমাদের বাড়ি ঘর সব বেচে দিতে হবে। সে তোর বাড়ি ঘর বেচে দিতে হয় হোক, তুই আগামী 7 দিনের মধ্যেই স্কুলের ফিস জমা করবি, না হলে কিন্তু আমি তোর নামে থানায় একদম কেস করে দেব। স্যার ফিসটা একটু ডিসকাউন্ট করা যাবে না? কি বললি ডিসকাউন্ট? স্কুলটাকে কি তুই শপিং মল পেয়েছিস যে তোকে আমি ডিসকাউন্ট করব? স্যার আমাদের 10টা ছাগল আছে, ওইগুলো বেচেই আমি স্কুলের ফিস দিয়ে দেব। সে তোর ছাগল বেচেই হোক আর মুরগি বেচেই হোক, আমার 7 দিনের মধ্যেই স্কুলের ফিস চাই তো চাই। স্যার অ্যামাউন্টটা যেন কত বললেন? তোর কানে কি ট্রাক্টর ঢুকে গেছে যে শুনতে পাস না? 2,62,512 টাকা, মন দিয়ে শুনে রাখ। পেছি, তুই তো শুনেছি প্রতি সপ্তাহে 11 বার করে বিউটি পার্লারে যাস, কিন্তু তোর স্কুলের ফিস এত টাকা বাকি পড়ে আছে কেন? স্যার কত টাকা বাকি আছে আমার? তোর 1,95,719 টাকা বাকি আছে। বলেন কি স্যার, এত টাকা আমার কি করে বাকি থাকে? কি করে বাকি থাকে মানে? তুই ফিস দিসনি তাই তোর বাকি আছে। কিন্তু স্যার আমি তো ফিস দিয়েছি। হ্যাঁ দিয়েছিস, কিন্তু সেটা 7 বছর আগে। স্যার আমি সামনের মাসেই ফিস দিয়ে দেব। সামনের মাস বলতে তো আগামী 100 বছরের সব মাসকেই বোঝায়। তুই কোন সামনের মাসে দিবি বল? স্যার এই মাসের পরের মাসেই দেব। শোন, এর পরের মাসে যদি তুই ফিস জমা না দিস তাহলে কিন্তু আমি তোর সাইকেলটা আটকে রেখে দেব, তারপর ফিস জমা দিবি আর তোর সাইকেলটা সারিয়ে নিয়ে যাবি। ওটাকে কালু নাকি? কালু বলতো শাহরুখ খানের বউয়ের নাম কি? স্যার শাহরুখ খানের বউয়ের নাম গৌরী খান। সেটা তো দেখছি তোর ভালোই মনে আছে, তাহলে স্কুলের ফিসের কথা মনে নেই কেন? স্যার আমার কত টাকা ফিস বাকি আছে? তোর ফিস বাকি আছে 3,31,939 টাকা 50 পয়সা। স্যার বাবার একটু হাত টানাটানি চলছে তাই ফিসটা দিতে পারছি না। কে কে আবার তোর বাবার হাত টানাটানি করছে? স্যার বাবার হাত কেউ টানাটানি করছে না, আমি বলতে চাইছি বাবার হাতে এখন টাকা পয়সা একটু কম আছে। কি বললি? তোর বাবার হাতে টাকা পয়সা কম আছে? কালকেই তো তোর বাবাকে দেখলাম বাজারে 300 টাকা কেজি কাতলা মাছ কিনছে, আবার বলছিস তোর বাবার হাতে টাকা পয়সা কম আছে? গুল মারার আর জায়গা পাস না? স্যার কোথায় 300 টাকা কেজি কাতলা মাছ আর কোথায় 3,41,939 টাকা? ওসব কথা স্যার, আগামী 7 দিনের মধ্যেই আমার স্কুলের ফিস চাই চাই চাই। স্যার যদি 7 দিনের মধ্যে স্কুলের ফিস জমা না দিতে পারি তাহলে কি হবে স্যার? তাহলে কি হবে? যদি 7 দিনের মধ্যে তুই স্কুলের ফিস জমা না দিতে পারিস তাহলে তোর নামে আর তোর বাবার নামে আমি কিন্তু হাইকোর্টে মামলা করে দেব। তখন দেখবি কোর্টে দৌড়াতে দৌড়াতেই তোদের পায়ের জুতো ক্ষয় হয়ে যাবে। স্যার আর মামলা করতে হবে না, আমি 7 দিনের মধ্যেই আপনাকে ফিস দিয়ে দেব। স্যার আমার কোনো স্কুলের ফিস বাকি আছে? বাকি আছে মানে? তুই তো এই স্কুলে ভর্তি হবার পর এখনো পর্যন্ত 1 টাকাও ফিস দিসনি, আবার বলছিস বাকি আছে। স্যার কত টাকা বাকি আছে আমার স্কুলের ফিস? তোর বাকি আছে 7,53,826 টাকা।
স্যার আমি তো পল্টু মস্তানের ছেলে, আমাকেও ফিস দিতে হবে? তুই পল্টু মস্তানের ছেলে তো কি হয়েছে, আমার কাছে ওসব মস্তানি ফস্তানির গল্প করিস না। তোর বাবাকে যারা মস্তানি শিখিয়েছে তারা আমার কাছে সবাই টিউশনি পড়তে আসে, বুঝলি? তুই ফিস কবে দিবি বল? স্যার আমি যদি ফিস না দিই তাহলে কি করবেন? তুই যদি ফিস না দিস তাহলে তোর নামে আমি থানায় এফআইআরও করব না, আর কোর্টে কেসও করব না, তোকে একদম ভুলভাল পড়িয়ে দেব, তখন বুঝবি মজা। স্যার ভুলভাল পড়িয়ে দেবেন তার মানে? পৃথিবীটা গোলের বদলে চারকোনা বলবো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এটা আর বলবো না, এরপর থেকে বলবো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। তারপরে 2 × 1 = 2, 2 × 2 = 4 এটা আর বলবো না, এরপর থেকে বলবো 2 × 2 = 8, তখন বুঝবি ঠেলা কাকে বলে। না স্যার আর ভুলভাল পড়াতে হবে না, আমি কালকের মধ্যেই আপনাকে ফিস জমা করে দেবো। টোটো করে স্কুলে আসতে দমে আমার মজা লাগে, টোটো চেপে এলাম আমি আজ টানাডা টানাডা। টোটো ভাড়া দিতে দিতে পকেট তো যে খালি হচ্ছে, পকেট তোতে পয়সা নেই আর। টোটো করে স্কুলে আসতে দমে আমার মজা লাগে, টোটো চেপে এলাম আমি আজ টানাডা টানাডা। টোটো ভাড়া দিতে দিতে পকেট তো যে খালি হচ্ছে, পকেট তোতে পয়সা নেই আর। টোটো ভাড়া দিতে দিতে পকেট আমার খালি হচ্ছে, টোটো ভাড়া দিতে দিতে পকেট আমার খালি হচ্ছে। আয় আয় তোর পকেট আমি খালি হসি। এই রে আজ মনে হয় আবার লেট হয়ে গেল। স্যার মে আই কাম ইন আন্ডার দ্য ক্লাসরুম? তোর এই সব সেঙ্গি মার্কা ইংলিশ স্যার, তুই আগে বল তুই এটা কি ড্রেস পরে এসেছিস? কেন স্যার, ড্রেসটা তো ভালোই বটে। ভালোই বটে, এটা আবার একটা স্কুলে আসার ড্রেস হলো? স্যার লেবু তো স্কুলে পড়াশোনা করতে এসেছে, ও পড়াশোনা করবে, ড্রেসে আবার কি আসে যায়? ড্রেসে আবার কি আসে যায়? ড্রেসে অনেক কিছুই আসে যায়, ড্রেসের ওপর অনেক কিছুই নির্ভর করে। বললুন তাহলে ড্রেসে কি আসে যায়? এই মুখে মুখে তর্ক না করে দেশে কি আসে যায় শোন। একটা পুলিশ যদি রাস্তায় পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে ডিউটি করে তাহলে তাকে কি কেউ পুলিশ বলে মানবে বল? তারপরে একটা উকিল যদি স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে কোর্টে উকালতি করতে যায় তাহলে কি তাকে কেউ উকিল বলে মানবে বল? তারপরে একটা পাইলট যদি খালি গায়ে গামছা পরে প্লেন চালাতে ওঠে ওই প্লেনের যাত্রীরা তাকে প্লেন চালাতে দেবে বল? একটা ডাক্তার যদি বারমুন্ডা পরে হসপিটালে রুগী দেখতে যায় তখন রুগীরা সেটা দেখে কি বলবে বল? একটা ভিখারি যদি স্যুট টাই কোট বুট তারপরে চোখে সানগ্লাস পরে ভিক্ষা করতে বেরোয় তাকে কি কেউ ভিক্ষা দেবে বল? তাহলে বুঝলি তো দেশের গুরুত্বটা কি, দেশে অনেক কিছুই আসে যায়। হ্যাঁ স্যার এবার ভালো করেই বুঝলাম, দেশে অনেক কিছু আসে যায়। যা লেবু জায়গায় গিয়ে বস। ওকে স্যার, অল রাইট স্যার। স্যার লেবুর কত টাকা বাকি আছে স্কুলের ফিস? লেবু তোর স্কুলের ফিস বাকি আছে 2,91,352 টাকা, কবে দিবি বল? স্যার আমার আবার ফিস তো লাগবে, ওদের সাথে আমাকে ফ্রি করে দেন স্যার। কেন তোকে আমি ফ্রি করব কেন? স্যার বাজারে 4টো সাবান কিনলে সাথে 1টো সাবান ফ্রি পাওয়া যায়, তারপরে 3টো জামা কিনলে সাথে 1টো জামা ফ্রি পাওয়া যায়, তারপরে 2টো স্যান্ডো গেঞ্জি কিনলে সাথে 1টো ফ্রি পাওয়া যায়। তাইলে ওরা 5 জন আছে, ওদের সাথে আমাকে ফ্রি করে দেন স্যার। লেবু তুই আর আমাকে রাগাস না বাবা, তুই যদি 3 দিনের মধ্যে ফিস না দিস তাহলে ওই হিপি মার্কা চুল আমি কেটে নেব কিন্তু। না স্যার চুল তো কাটতে হবে নাই, আমি 3 দিন কেন, আমি 2 দিনের মধ্যে ফিস তো দিন দেবো বটে। নে এবার ক্লাস শুরু করি, আজ আমি তোদের দেখবো এতদিন ধরে তোদের পড়াশোনা করিয়ে তোদের কেমন জ্ঞান হয়েছে, মানে তোদের কেমন বুদ্ধি শুদ্ধি হয়েছে। হ্যাঁ স্যার দেখুন
আপনার কাছে পড়াশোনা করে আমাদের অনেক জ্ঞান হয়েছে আর অনেক বুদ্ধি শুদ্ধিও হয়েছে। সে তোকে আর বলতে হবে না, একটা কোশ্চেন করলেই আমি বুঝতে পারবো। নে ঘেটু, তুই বল দেখি তোর কেমন বুদ্ধি শুদ্ধি হয়েছে। তুই এমন একটা কথা বল যে কথাটা শুনলে লোকে আনন্দের সময় দুঃখ পাবে আর দুঃখের সময় আনন্দ পাবে। কথাটা কি বল? স্যার, কাউকে দুঃখের সময় যদি বলি তোমার 1 কোটি টাকা লটারি লেগেছে, এটা শুনে সে আনন্দ পাবে। কিন্তু তাকে আনন্দের সময় যদি বলিস তোমার 1 কোটি টাকা লটারি লেগেছে, তাহলে সে কি দুঃখ পাবে? কথাটা শুনে বল। না স্যার। তাহলে তোর অ্যান্সারটা ভুল হলো। কোশ্চেনটা ভালো করে বোঝ। একটাই কথা, কথাটা আনন্দের সময় শুনলে দুঃখ পাবে আর দুঃখের সময় শুনলে আনন্দ পাবে। কথাটা কি? কিরে, কেউ বলতে পারবি না কথাটা কি? স্যার, আমি বলছি কথাটা হলো এই সময় থাকবে না। আনন্দের সময় কাউকে যদি বলা হয় তোমার এই সময় থাকবে না, তাহলে সে শুনে দুঃখ পাবে। আর দুঃখের সময় কাউকে যদি বলা হয় তোমার এই সময় থাকবে না, তাহলে সে কথাটা শুনে আনন্দ পাবে। ভেরি গুড হাবলু, ভেরি গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। বাড়ি যাবার সময় ক্যান্টিন থেকে আমার নাম করে আর তোর পয়সা দিয়ে একটা ললিপপ কিনে নিয়ে যাস। স্যার, এবার আমি একটা কোশ্চেন করব, আপনি বলতে পারবেন? আমাকে কোশ্চেন করবি? কর কর, তোর কি কোশ্চেন আছে কর। স্যার, একটা বিয়ে বাড়িতে গিয়ে বরযাত্রী আর কন্যাযাত্রীর মধ্যে কি করে গন্ডগোল বাঁধানো যায় বলুন তো? তুই বল শুনি, বরযাত্রী আর কনেযাত্রীর মধ্যে কি করে গন্ডগোল বাঁধাবি? স্যার, বিয়ে বাড়িতে গিয়ে বরযাত্রীদের পাশে গিয়ে বরযাত্রীদের শুনিয়ে শুনিয়ে বলতে হবে মেয়েটার এই বরটা থেকে আগের বরটাই দেখতে খুব সুন্দর ছিল। আর কন্যাযাত্রীদের পাশে গিয়ে কন্যাযাত্রীদের শুনিয়ে শুনিয়ে বলতে হবে ছেলেটার এই বউটার থেকে আগের বউটাই বেশি ভালো ছিল। ব্যাস, এই বলেই ওখান থেকে টুক করে কেটে পড়তে হবে, আর দেখতে হবে না। তারপরে শুধু খেল দেখবেন, তারপরে শুধু খেল দেখতেই যাবেন। এই কে আসিস রে? ফেলুকে একটা নোবেল ছুঁড়ে মার। বাপরে বাপ, তোর মাথায় আসেও। এই তোরা চুপচাপ বস, আমি এখন যাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু কেউ এইরকম করবেন না, প্লিজ কেউ এইরকম করবেন না, তাহলে কিন্তু সাথে সাথে একদম গন্ডগোল বেঁধে যাবে।